এগুলো সব শেষ হবে তারপরে তোমার পেমেন্ট গুলো কমপ্লিট করিও। এই যে দেখো তুমি সবগুলাই এখানে এতে এরকম ইয়ে ব্যবহার করছো, প্লাস্টার প্লাস্টার, ঠিক আছে। আবার এই যে প্লাস্টার গুলো দিয়েছো দেখো, ইউভিডব্লিউ ম্যাপ করছো, একটা জিনিস খেয়াল করো, বুঝতে পারতেছো? এই যে দেখো মনে হচ্ছে না এটাতে লম্বা হয়ে আছে একদম? তাহলে এটা কি করা লাগবে? এই যে হাইট, এই যে হাইট, এই যে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা খেয়াল করবে সেটা হচ্ছে দেখো যে এই দিক থেকেও সরে আসতেছে, এই যে এই জায়গাটাতেও, তার মানে এই দিকেও তুমি ওই টেক্সচারটা অ্যাপ্লাই করছিলে, এরকম একটা মনে হচ্ছে। চেঞ্জ যদি করতে হবে তাহলে ওটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এখানে একসাথে দুইটা ইয়া হয়ে গেছে, এই যে এরকম করে দিচ্ছ, তোমার দেখো এরকম করে সরাচ্ছ, এও সরে যাচ্ছ, এও সরে যাচ্ছ, বুঝতে পারছো? তো এইভাবে কখনোই ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তুমি যদি এরকম কালারেরই করবা, ইয়া করবা, তাহলে কালার দিতে পারতা। হুম, না দুইটাই দেওয়া যাবে, তো কোনো একটা বলছে তা কিন্তু না। দেখো এই এখন তোমার এগুলো সমস্যা, বুঝতে পারছো? এগুলা সমস্যা এখন দেখা দিচ্ছে, ঠিক আছে। আর এই যে এই জায়গা, এটা হচ্ছে কি র্যাম, ঠিক আছে। র্যাম্পে হচ্ছে সচরাচর এই ধরনের কোনো কিছু দেয় না, ঠিক আছে। তো র্যাম্পের জন্য যে টেক্সচার দিবা সেটা হচ্ছে, তুমি যে সবগুলাই যে কি থেকে কি করছে আল্লাহ, সব এলোমেলো করে ছাড়ে দিছে একদম। বিটের জন্য তো বুঝছি, তো ডাবল ডাবল সব হবে কি জন্য? হ্যাঁ, আরে বাবা প্রথমে দাও আর শেষে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে তুমি দুইটা দুইটা হয়ে আছে কেন? এই যে এই যে এখানে একটা কালা, এখানে একটা কালো, এইখানে একটা সবুজ, এখানে একটা সবুজ ইয়া হয়ে আছে, এটা কেন? না একটাই করো, তাহলে তো এরকম তুমি স্লট ব্যবহার করাই শিখলে না, তাহলে তো তুমি স্লট ব্যবহার করাই শিখলে না। অযথা নষ্ট করলে তো পরে আর পাবা না তুমি স্লট, ঠিক আছে না। এই যে এখন এটা নর্মাল করে নিবা, আগের অবস্থায় ফিরে যেতে। এই যে স্ট্যান্ডার্ড আছে, এই যে স্ট্যান্ডার্ড, আগের অবস্থায় ফিরে গেল, ঠিক আছে। এই যে এইখানে দেখো আগের অবস্থায় গেছে জন্য কি হয়েছে, ঠিক আছে। এইখানে একটা দিছো, আবার ফির ওইখানে একটা দিছো, কি আর বলি রে ভাই তোমার আমি। কই আগে আলাদা করে নিছো দেখো, আলাদা আলাদা করে নিবা কেন? তুমি কালো যদি দিবা তাহলে কালোটাই দিবা, যখন কালো দিবা তার মানে এইটারও কালোটা, এইটারও তো কালো, তো একটাই কালো, তো কালোই। হ্যাঁ, তাহলে তুমি এইখানকার জন্য একটা করছো, এইখানকার জন্য একটা করছো কেন? কালার কি কখনো আলাদা হয় দেখছো? তোমার ধরে মহা যন্ত্রণা। তুমি কালারও আজ পর্যন্ত চিনতেছো না, তাহলে বলো কেমনটা লাগে?
এই খোদা। হ্যাঁ এটা প্ল্যান নিচে পড়ে থাক, সমস্যা নেই। প্ল্যান চলে যাক, মডেল তোলা হইলে প্ল্যানের হিসেব শেষ। তোমার রুলস দেখা দিলেও তুমি রুলস বোঝো না। বলছে এগুলা আলাদা আলাদা কালার করা, সব একগুলা কালারই করে রাখছো। দেখি এখন এগুলাও ধরলো, সিলেক্ট হয়েছে। তুমি বুঝতেছো না নাকি? আমি কিছুই বুঝতে পারতেছি না। তাহলে বুঝা কই যাচ্ছে? আমার তো মনে হচ্ছে না বুঝা যাচ্ছে। তোমাকে কইলাম যে আলাদা আলাদা কালার করার, তুমি এগুলো কি করে রাখছো দেখো দেখি, তুমি নিজেই দেখো। তুমি নিজেই দেখো, আমি তোমাকে আলাদা আলাদা কালার করে করেছি, প্রত্যেকটার অবজেক্টেরই তো আলাদা আলাদা কালার করার লাগবে, তাহলে আমার ম্যাটেরিয়াল দিতে সুবিধা হবে। এখন আমি যে একটা একটা করে সিলেক্ট করে করে ম্যাটেরিয়াল দিচ্ছি। তুমি কাজ তো বুঝতেছো না, কাজ শিখতেছেও না, বুঝারও ট্রাই করতেছো না, ব্যাপার কি? এরকম করে হয়? হ্যাঁ, শেখাচ্ছি যেটা ওইটা ভালো মতো ভিডিও দেখতেছো না, না মনও দিচ্ছ না, সেটা তুমি ভালো বুঝতেছো। আমি কি বলবো ভাই বলো? তোমাকে আমি কি বলবো? আমি তো মানে আমার বুঝেই আসতেছে না। ধ্যাৎ তেরি। কতগুলো কেন জানি এডিট ম্যাশ করা। এটা না, তুমি আমার মান সম্মান খাইয়ে ছাড়ে দিবে রে দুর্গা, সত্য কথা। ওরে আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি করছো রে? হ্যাঁ, এই যে তুমি দেখো ডাবল ডাবল উইন্ডো পর্যন্ত। আমি তোমার কেমনে বুঝি দেখো দেখি কি হয়েছে এগুলা, তুমি নিজেই দেখো। হুম, ছেলে, তুমি না বুঝতেছো না বলতেছো। আমি তোমাকে এখন বসে বসে আবার করাবো? তুমি কি করবা জানি না আমি। তুমি কাজও বুঝতেছো না, কাজে গুরুত্বও দিচ্ছ না। হ্যাট, ছেলে, তোমার কাজ বুঝতে হবে তো। তোমাকে আমি 2 দিন টাইম দিলাম, তোমাকে আবার বললাম যে যেগুলো কাজ আছে আবার করো। তুমি আমার কথা তো মানলা না মানলা না। আর কি বলি রে ভাই, তুমি আমার মান সম্মান খাইয়ে দিবা কাজ শেষ হইলে, সত্য কথা যেটা। একদম সময় নষ্ট করো না, পুরোপুরি কাজ করো, ঠিক আছে? তুমি দরকার হইলে ডিলিট করার দরকার নাই, অন্য একটা ফাইলে প্ল্যানটা নিবা। এখানে দেখি কি করে রাখছো।
কথা বলে বুঝতে পারবো না দিদা। আচ্ছা দেখো, আজকে মেইন গেট বসাবো, ঠিক আছে? মেইন গেট বসাবো। তো মেইন গেট, দাঁড়াও, মেইন গেট বসানোর আগে মেইন গেটটা আমরা ডাউনলোড করব। কি করবো? ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব? এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে cadnaf.com। এই যে দেখো, cadnaf.com, ঠিক আছে? তোমার এখানে cadnaf.com এ ঢুকে বিভিন্ন ধরনের মডেল পাবো তুমি ম্যাক্সের, বুঝলা? এখানে বিভিন্ন ধরনের ম্যাক্সের মডেল পাবা। এগুলো সব ম্যাক্সের মডেল, বুঝতে পারছো? এগুলো সব ম্যাক্সের মডেল। এগুলো টেকচার, ঠিক আছে? স্টেনলেস স্টিল, এই যে শুধু ম্যাক্সের জন্য। এই যে স্টেনলেস স্টিল লেখা আছে, দেখছো? এই যে আমি দেখাইছিলাম না, এইখানে লেখা আছে স্টেনলেস স্টিল ফার্নিচার ম্যাটেরিয়াল। এই যে ডিফিউজ কালার 96 দিচ্ছে, রিফ্লেকশন কালার, গ্লোসিনেস, ঠিক আছে? রিফ্লেক্ট গ্লোসিনেস দিছিলাম না? দেখো ঠিক ওইরকমই দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এই যে একদম রিয়েলিস্টিক স্টিলের মতো, বুঝতে পারছো? এরকম অনেক কিছু। এটা হচ্ছে ম্যাটেরিয়ালসও আছে, অবজেক্টও আছে। এটা অবজেক্টের ম্যাটেরিয়ালসের ইয়ে দিচ্ছে, অবজেক্টও আছে এখানে। তো আমাদের যে জিনিসটা দরকার, আমাদের কি দরকার? তো মেইন গেট দরকার না? এই যে 3D মডেল, ঠিক আছে? আমার কাছে যত সম্ভব মনে হয় মডেল থাকার কথা। তারপর আমি তোমাকে একটু ডাউনলোড করে দেখাই, ঠিক আছে? এই যে মডেলে গেলাম, ঠিক আছে? এই যে এখানে সার্চ দিলাম, এই যে এখানে সার্চ দেবো। এখানে হচ্ছে মেইন গেট, মেইন গেট, মেইন গেট মডেল, ঠিক আছে? মডেল, এরকম একটা সার্চ লিস্ট, সার্চ বক্স আসে গেল। তো বিভিন্ন ধরনের মেইন গেট পাওয়া যায়, ঠিক আছে? তো মেইন গেট না দিয়ে আমাদের ওই গেটটা না হচ্ছে কলাপসিবল গেট, ঠিক আছে? হ্যাঁ, ওটাকে বলে কলাপসিবল গেট, বুঝতে পারছো? আর একটু ব্যাক করি। কেসি গেট বলে, কিন্তু আসলে ওইটাকে বলে কলাপসিবল গেট। কলাপসিবল গেট পাওয়া, স্টিল ডোর, শাটার ডোর পাওয়াও কঠিন। এখানে এই কলাপসিবল গেটটা পাওয়াটাই কঠিন, ঠিক আছে? ডাউনলোড করা, এটা একটু খুঁজতে হবে। আচ্ছা দেখি তো, খুঁজি। আচ্ছা আমি একটু চেক করি আগে। এই যে দেখো, আমরা এখন যেই জিনিসটা নিয়ে আসবো, এটা কিন্তু কালো দেওয়া লাগবে। এই যে এখানে ডাবল ডাবল হয়ে গেছে, এই যে দেখো ডাবল ডাবল হয়েছে। আমি দেখেই বুঝতে পারতেছি এখানে ডাবল ডাবল আপডেট হয়েছে। হয়েছে বলতেছো, কিন্তু এটার তো সমাধান করতে হবে রে বাবা, তুমি বুঝতেছো না কেন?
হ্যাঁ কাজ তো শেখাচ্ছি, কিন্তু আমি কাজের বেনিফিট কই পাচ্ছি? হ্যাঁ, আমার কাজের বেনিফিট কি পাচ্ছি আমি? কাজের স্যাটিসফ্যাকশন কি? তোমাকে পারতে হবে। তুমি কই তুমি যা করতেছো, এই যে দেখো, আমরা কি করছিলাম? ইম্পোর্ট করছিলাম না প্ল্যান? তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট মানে কি বলছিলাম না, যে আমদানি রপ্তানি রপ্তানি। একটা কথা হচ্ছে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট মানে কি আমদানি করব। তাহলে আমরা এখন যদি ইম্পোর্ট করি, তখন ইম্পোর্ট করছিলাম কি? ইম্পোর্ট করছিলাম শুধু এই যে এখানে ক্লিক করলে দেখো ইম্পোর্ট লেখা আছে। ইম্পোর্ট শুধু যদি করি তাহলে হবে কি? তাহলে শুধু ক্যাডের ফাইল ইম্পোর্ট করতে পারবো, মানে 2D যত আছে সেগুলো ইম্পোর্ট করবো। কারণ ইম্পোর্টে জায়গায় যদি মার্জ করি, মার্জ মানে কি? এই মার্জ অর্থ হচ্ছে যে ম্যাক্সের মধ্যে যখন 2D আনবো, তখন শুধু 2D আনবো, তখন হবে ইম্পোর্ট। ঠিক আছে? আর ম্যাক্সের মধ্যে, ম্যাক্স হচ্ছে 3D একটা সফটওয়্যার। ঠিক আছে? মানে এখানে 3D তোলা হয়, 3D অবজেক্ট তোলা হয়, তৈরি করা যায়। তার ম্যাক্সের মধ্যে যখন আমরা অন্য কোনো 3D অবজেক্ট নিয়ে আসবো, তখন যেটা করতে হবে, মার্জ করতে হবে। কি করতে হবে? মার্জ। ইম্পোর্টে গিয়ে মার্জ। এখন যেখানে আমার ফাইল টাইল গুলো আছে সেখানে যাবো মার্জে। এই যে দেখো, এই যে ছবি দেখাচ্ছে এখানটায়। হ্যাঁ, এটা একটু একটু করে দেখা যাচ্ছে। ঠিক আছে? এটা একটু করে দেখা যাচ্ছে। তো এটা যদি আমি ডাবল ক্লিক, এই যে ক্লিক করি, ঠিক আছে, এই যে চলে আসলো। চলে আসার পর এইখানে অনেক কিছুই লেখা দেখা থাকবে, কোনো কিছুর দরকার নেই। এই যে এখানে অল, অল লেখাটা আছে না, অলে ক্লিক করে দিব, তারপর ওকে দিব। ঠিক আছে? অলে ক্লিক করার পর ওকে দিব। হ্যাঁ, সে কিন্তু চলে আসছে, এই যে চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। এই যে এই জায়গাতে আসছে, এই জায়গাতে আসার মানে কি? এই জায়গার মানে কি? একদম সেন্টারে আসবে। তার মানে তুমি যে এই যে কাজটা করছো না, এই কাজটা তুমি সেন্টারে করো নাই। দেখো তুমি সেন্টারে করো নাই, এইখানে সেন্টারে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে? তো এখন দেখো, এইটা হচ্ছে কি? এটা মেইন গেট। ঠিক আছে? এটা কি? মেইন গেট। এটা কেসি গেট না, এটা অন্য একটা মেইন গেট এক ধরনের, কিন্তু আসলে এটা কেসি গেট কিন্তু না। এইগুলা গেট তৈরি করা যায়, এবং এগুলা তৈরি করতে অনেক সময়ের ব্যাপার আছে। ঠিক আছে? এগুলা অনেক সময়ের ব্যাপার আছে। আচ্ছা, আমি তোমার জন্য যেটা করতে পারি, কেসি গেটটা হয়তো বা আমার কাছে ডাউনলোড করা নেই, আমি তারপর একটু চেক করি। তো দাঁড়াও, এখানে 3D মডেল, 3D মডেলের যে গেট, এক্সট্রা, ক্যাড নাম মডেল না, ক্যাড নাম মডেল, ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে গেলাম মার্স, মার্সে আমার যেখানে ফাইলটা আছে, ক্যাড নাম মডেল, দুইটাই একই জিনিস, দুইটাই। তাহলে এই দুটো থেকে এইটা আগে ডিলেট করে দেই, ডিলেট, ঠিক আছে, এটা ডিলেট করে দিই, আরেকটা। আচ্ছা, আচ্ছা, এইখানে নাই, অন্য কোন জায়গায় আমি একটু ডাউনলোড করি, ডাউনলোড করে আগে ফাইলটা রেডি করি।
3D ওয়্যারহাউস। এই 3D ওয়্যারহাউস একটা আছে বুঝছো, এইখানে যে স্কেচআপ বলতেছি না, স্কেচআপের মডেল গুলো পাওয়া যায়। এখন কথা হচ্ছে একটা 3D সফটওয়্যার থেকে মানে 3D মডেল থেকে অন্য আরেকটা 3D মডেলে রূপান্তর করা যায়, বুঝতে পারছো? আমি আমার কাছে যেহেতু ওই ফাইলটা নাই, তো আমি যেহেতু এই কাজটা করি এই জন্য এটা কি করব, এটাকে তৈরি করে নিব, এইখানে ডাউনলোড করে অন্য একটা ফাইলে কনভার্ট করব। ঠিক আছে, তুমি যদি কখনো স্কেচআপ ব্যবহার করো তাহলে বা অন্য কোনো 3D সফটওয়্যার ব্যবহার করো, তখন তুমি এইভাবে কাজটা করতে পারবে। আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা, ঠিক আছে? এই যে এই গেটটা তো আমার দরকার এইরকম নাকি, এইরকম যদি দরকার তাহলে এইটাকে ডাউনলোড করে নেই। আচ্ছা 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 আচ্ছা। এইখানে আরেকটা ডাউনলোড করার সময় এই লেখা আছে কোল্লাডা ফাইল, ঠিক আছে? এই যে কোল্লাডা ফাইলের তাই ডাউনলোড হয়েছে, ঠিক আছে? ডাউনলোড হয়েছে এই যে, ঠিক আছে? কন্ট্রোল এক্স, আমি সেভ করে দিলাম। ওকে, একটা নাম দিয়ে কলাপসিবল গেট নাকি, গেট, ঠিক আছে? কলাপসিবল গেট এইটা এই জায়গাতে নিয়ে যায়, যাওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করি, ঠিক আছে? এক্সট্রাক্ট করলে এই যে মডেলটার নাম হচ্ছে DAE। আমি যে এই ওয়্যার হাউস থেকে কি করলাম, ডাউনলোড করলাম না, এই ডাউনলোড অপশনে যাইতে এইখানে দেওয়া আছে স্কেচআপ, এই হচ্ছে স্কেচআপের ফাইল, ঠিক আছে? এখন হ্যাঁ, ম্যাক্সে আনতে গেলে যেটা কাজ করতে হবে, যখন ডাউনলোড করবা যদি ডাউনলোড অপশনে এরকম কোল্লাডা ফাইল লেখা থাকে তাহলে ওই ফাইলটা তুমি ডাউনলোড করবা, এইটার ডাউনলোড করার দরকার নেই। তাহলে কোল্লাডা ফাইল মানে কি, যত 3D সফটওয়্যার আছে, যত 3D সফটওয়্যার মানে স্কেচআপও কিন্তু একটা 3D সফটওয়্যার, ম্যাক্সও একটা 3D সফটওয়্যার, তাইলে এখন একটা ফাইল আরেকটা ফাইল থেকে ইম্পোর্ট সহজ হবে কোল্লাডা হলে, ঠিক আছে? আর স্কেচআপ যদি তুমি ডাউনলোড করতে তাহলে স্কেচআপে ওপেন করার লাগতো, ঠিক আছে? তাহলে আমি কি করছি, কোল্লাডা ফাইলটা কি করছি, ডাউনলোড করছি, করছি না? এই যে ডিএই, এটার নাম হচ্ছে ডিএই ফাইল। তাহলে আমি এই যে ম্যাক্সে গেলাম, তারপর এই যে ইম্পোর্ট থেকে মার্জ, ঠিক আছে? মার্জ থেকে আমার এখানে ফাইলটা কোথায় আছে, এই যে এখানে আমি কলাপসিবল গেট, ঠিক আছে? এই যে যখন এইখানে কি দেওয়া আছে এক্সটেনশন ফাইলটা 3ds max, আমি যদি কই দিই অল ফাইল, এই যে অল ফাইল, ঠিক আছে? অল ফাইলে এই যে কোল্লাডা করে দিলাম, দেখো এখন কি হয়, এই যে ওকে দিব, ঠিক আছে? ফাইলটা রিড করতেছে, তারপর ওকে করলাম, এই যে আসছে, হ্যাঁ? এই যে এখন এটা ডিলিট করে দিলাম, অযাচিত জিনিসগুলা আমার যেগুলোর প্রয়োজন নাই, এই তো নাকি হয়েছে ডাউনলোড একদম, দেখো এটাও কিন্তু একদম আলাদা আলাদা ভাঙা ভাঙা অবজেক্ট, এই যে, ঠিক আছে? এই যে, তাহলে এটাকে কি করব, গ্রুপ করে নিব, কি করে নিব, গ্রুপ করে নিব। তাহলে কিভাবে ফাইল ডাউনলোড করতে সেটাও শিখলে কিন্তু, ঠিক আছে? এখন এটাকে কি করব, একটা ব্ল্যাক কালার দিব, ঠিক আছে? এই যে এইটা, ওগুলো তো ব্ল্যাক কালারই হয় সচরাচর, ঠিক আছে না? এটা কিন্তু স্টিল না, এটা মাথায় রাখো, এগুলো কিন্তু স্টিল না, এটা স্টিলের মতো যে চকচক করবে, এরকম যে চকচক করবে এরকম কিন্তু না,
তাহলে ওটা খালি এমনি কালো, ঠিক আছে। তাহলে এটা কি করবো, এখানে যাই আমরা বসাই দিব, কই গেল, এই যে, ঠিক আছে। এই হ্যাঁ, এগুলা কিছুই লাগাইতে হবে না, এগুলো মডেল, জাস্ট তুমি জাস্ট মডেল দেখাবা এখানে, এগুলো অত কিছু লাগবে না। এই যে দেখো, এখন এটা কি করবো, স্কেল করে বড় ছোট করবো। এই দেখো টপ জেড, ঠিক আছে। তো টপ জেড নিলাম, এখন ওয়্যার ফ্রেম করি। ওয়্যার ফ্রেম করে একে এর ভিতরে ঢুকাবো, এই যে একে এর ভিতরে ঢুকাবো, ঠিক আছে। এই যে এখন একটা জিনিস খেয়াল করো, এটা কেসি গেট যেহেতু না, হুম, এখন যে জিনিসটা খেয়াল করবে, দেখো এটাকে এর ভিতর ঢুকাই নিছি, এই যে এর ভিতর ঢুকাই নিছি না, মানে এইটার মতো একে করবো, হাইট ওয়েট হোয়াইট গুলা। হ্যাঁ, তাহলে এইটাই সিলেক্ট করে টপ জেড দেই, F3 দিই, ঠিক আছে। ওয়্যার ফ্রেম করে যখন নিলাম, তো ওয়্যার ফ্রেম করে নেওয়ার ফলে দেখো আমি যদি, এটাকে স্কেল করি, এই যে সিলেক্ট করলাম, করার পর যে স্কেল আছে, ঠিক আছে, ধরো এই পাশে বাড়াচ্ছি টানে, তাহলে কেমন হয়ে যাচ্ছে না জিনিসটা, খারাপ দেখাচ্ছে না। তাহলে এইটা আমার কি করতে হবে, এই যে টপ জেড F3, ঠিক আছে। এই যে তারপর এইখানে দিলাম, হ্যাঁ কপি করলাম, কপি করে এই যে মাঝখানের, এই যে দেখো খেয়াল করো, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা করলে খারাপ দেখাবে। তার মানে আমি এটা কি করলাম, এই যে এই রেফারেন্সে সমান সমান করে নিলাম, ঠিক আছে। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল, ঠিক আছে না, দুই রকম না, এক জায়গাতে ফিক্সড হওয়ার মতো হয়ে গেল। হ্যাঁ, বুঝছে। এই যে এটাকে একটু এরকম করে আগায় পিছায় নিতে হবে, ঠিক আছে, এটা একটু আগায় পিছায় নিতে হবে। আচ্ছা নিলাম, এই যে এটা সিলেক্ট করতেছে, এটা সিলেক্ট করতেছে, করার পর এটাকে গ্রুপ করবো, ঠিক আছে। এই যে গ্রুপ, এখন এইটাকে একটু স্কেল করি, বড় করলে কিন্তু খারাপ দেখাচ্ছে, কিন্তু ছোট করলে আমাদের সমস্যা নাই, ঠিক আছে। এই যে একটু স্কেল করলাম, ঠিক আছে। এই যে আরেকটু স্কেল করি, আচ্ছা, অল্প একটু উঁচা নিচে থাকবা, আগা বাড়া থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ একদম ফিক্সড হয়ে গেছে, দেখ। এই যে এটা টানিয়ে নিলাম, ঠিক আছে, এটা কিনলাম, সিলেক্ট করে দিলাম, দেখো মোটামুটি হয়েছে না। মাঝখানে এটা আসুক, সমস্যা নেই, ঠিক আছে, মাঝখানে আসুক, সমস্যা নেই। অথবা যদি আসেই থাকে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি, যদি আসেই থাকে, এটার ক্ষেত্রে করণীয় দেখো, কন্ট্রোল অল, ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে এটা অল্টার চাপে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করা তো জানো। হ্যাঁ, এইগুলা কি করলাম, এগুলা হাইড করলাম, হাইড সিলেকশন, ঠিক আছে। আমার কি এইটা শুধু দরকার, দরকার না। আচ্ছা, আচ্ছা, এইটার হচ্ছে মাঝখানে এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, মাঝখানে, তাহলে এটা কি করি, আনগ্রুপ করি, ঠিক আছে। এটাকে কি করবো, ওপেন করি, আনগ্রুপ না করে ওপেন করি। তাহলে এইটাকে কি করবো, মুভ করে আলাদা করে নিই, মুভ করে আলাদা করে নিই, আলাদা করে নিই, ঠিক আছে। আর এই যে এইটাকে, এই অংশটাকে, পোর্শনটাকে শুধু ডিলিট করে দিব, ঠিক আছে। এইটার এইটা আর এইটার এইটা ডিলিট করে দিব। তাহলে কিভাবে ডিলিট করবো দেখো,
সিলেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা এটাকে আনগ্রুপেই করি, গ্রুপে ওপেন ক্লোজ, এটা এই যে এটা গ্রুপ হয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি, এটাকে আনগ্রুপ করি, এটা শুরুতেই করে নিবা যদি এরকম দেখায়, ঠিক আছে। সিলেক্ট করলাম, এডিট মেশে গেলাম, এডিট মেশে যায় এই যে পলিগন, ঠিক আছে। পলিগনে সিলেক্ট করলাম, তো আমার এই জায়গাগুলো দরকার নেই, দরকার আছে ডিলেট, এই যে ডিলেট নিতে, এই অংশটা এটা ডিলেট, এই যে ডিলেট হচ্ছে। পলিগন এইরকম এডিট মেশে যায় কিন্তু করতে হবে, ঠিক আছে। এরকম যদি মিলাইতে চাও অনেক কিছু করতে হবে, তারপর মিলবে। এই যে দিলাম, ডিলেট করলাম কিন্তু, ঠিক আছে। এই যে ডিলেট করলাম, দেখি আগে এই দিকে সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে। সেম এখন আমার এইটাও ডিলিট করতে হবে, ঠিক আছে। কিন্তু ডিলিট করতে হবে এইটা একটু বেশি। কোথা থেকে ডিলিট করতে হবে, এই পর্যন্ত ডিলিট করতে হবে, নাহলে তুই এইটা যদি এখানে লাগাই দেই তাহলে তো বড় দেখাবে, দেখো না, এইটা এইটা ডিস্টেন্সে বড় দেখাবে না। হ্যাঁ, তাহলে এইটা আপাতত ক্লোজ করি, ঠিক আছে। এটা ক্লোজ করলাম, এখন এইটাতে যাই, যাই কি করবো, এডিট মেশ। আচ্ছা দাঁড়াও, এটাকে এডিট মেশ না করে বাদ দিয়ে দিই। এই যে এটা সিলেক্ট করলাম, এখানে একটা টুলস আছে সেটা হচ্ছে মিরর, ঠিক আছে। মিরর আসার পর এই যে কপি লিখলাম, ঠিক আছে। কপি লেখার পর এই যে এটা এক্স এর দিক ওয়াই এর দিকে চলে গেছে, ঠিক আছে। এখানে দুইটা হয়ে গেছে, এখন ওকে দিই, দেওয়ার পর এই যে এটাকে টানে আনে, ঠিক আছে। এখন দেখো তো যাচ্ছে কিনা সমান, না ওইটা ওইখানে ডবল ডবল দেখাও কিন্তু এই যে বুঝছে সমান, দেখা একটু সমান দেখায়। হ্যাঁ, তাহলে এইটা আর এডিট ম্যাশ করার ঝামেলা না করলাম আমি, ওইখানে অল্প একটু দেখাক, অল্প একটু যদি দেখায়, ঠিক আছে। অল্প একটু কোনো সমস্যা নেই, যে দেখো একবারে মিলে গেছে কিন্তু, F3 দিয়ে দেখো, এই যে মিলে গেছে, ঠিক আছে। দূর থেকে কিন্তু বুঝে যাবে না, না, ঠিক আছে। এই যে এখন এই দুটোকে কিনলাম, গ্রুপ করলাম, ছোট হোক, ছোট হোক, এখনো আমরা তো কাজ শেষ করিনি। স্কেল করে একটু বড় করে দিব, ঠিক আছে। এটা হইলো না, আমাদের গেটের কিন্তু কাজ শেষ। আমরা এখন কি করব, আনহাইড অল করব, আনহাইড অল না, সবগুলো আনহাইড অল করলাম, ফাইলটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত, না যে আমার বক্সটা কত ছিল, যে বক্সটাকে ডিলিট করে দিই।
7 ফিটে গেছে না? এটাকে একটু মিডিলের দিকে নিয়ে আসি, তারপর স্কেল করে এটাকে কি করবো এখন বাড়াই দেবো, ঠিক আছে? একটু কম বেশি থাকলেও সমস্যা নেই। এই দুইটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসি, এই যে সিলেক্ট করে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসি। ফাঁকা জায়গায় আনলাম কি জন্য? এই যে তাহলে এইখানে করলে তো এই সাথে ইয়ে হয়ে যেত, এই করে এই যে এটা কিন্তু 0, এটাকে এর সজায় বসাইতে হবে, ঠিক আছে? বসাইলাম, এখন এর হাইট দিতে হবে আমাকে, স্কেল করে এর বড় করতে হবে, ঠিক আছে? এইরকম করে 7 ফিট চাইলেই হবে? আর একটু কমাইতে হবে সামান্য। খাটনি আছে ভাইয়া, দেখলে তো হবে না, বুঝছো? এই তো, মোটামুটি লেভেলের হয়ে গেছে, ঠিক আছে? এটা এখন কি করব? এই যে টানে আনে এই সমান করে টপ জেড F3 এইখানে এখন বসাই দিই। কি মাঝখানে না বসুক সমস্যা নেই। এই দিক মিলাইলে এই দিক কি শর্ট থাকতেছে? কোনো ব্যাপার না, F3 দিলাম, সে কিন্তু দেখো একদম লেভেল অনুযায়ী বসে গেছে, এখানে যে উঠে নিচে উপরে, ঠিক আছে? এখন দেখো দেখি, ঠিক আছে তোমার? এই দেখো, আচ্ছা তো তুমি এইখানে যে কাজটা করবা ওইটা পরে, এইটা তো মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? হয়েছে না? এই হচ্ছে ব্যাপারটা, আমি তোমাকে দিয়ে দিব, এগুলো সবই দিয়ে দিব, এখনই দিয়ে দিই। এই যে কলাপসিবল গেট কপি, ঠিক আছে? জিপ ফাইলও আছে, নর্মাল ফাইলও আছে, ঠিক আছে? এই যে, RSL, বুঝছো? আরো কাজ আগায় দিব নাকি দেয় বাসায় এগুলাই করবা, কি করবা বলো? আমি তো এলে বিল্ডিং সম্পূর্ণটাই উঠাই দিতে পারি। কানিস কি, কানিস দেওয়া লাগবে না, কানিস এখানে এখন না, না। আমি শুধু বিল্ডিংটা উপরে উঠাইলেই হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? এইখানে শুধু এখন ইয়া দিব আমি, এইখানে ওই তোমার কি বলে সিঁড়িঘরের জানলা আছে না, সিঁড়িঘরের জানলা, সিঁড়িঘরের জানলা এখানে দিলেই হয়ে যাবে আমার, আর কোনো কাজ নেই। না, সিঁড়িঘরের জানলার কপি করে দিলে, ঠিক আছে, আমার হয়ে যাবে। তুমি ইয়া করো, আর কাজ আগাবো না, আগামী দিন, ঠিক আছে, আগামী দিনে ক্লাস হবে, এই জানলাটা উঠাবো, এইটা একদম সম্পূর্ণ কমপ্লিট করবো, একদম একটা তালা মানে 5 তালার একদম যেটা আছে কমপ্লিট করবো, ছাদের এইটা সহ করবো, ঠিক আছে? তুমি পারলে ছাদটা করে নিয়ে আসিও। হ্যাঁ,
এইটা শিখে দিছে আর এটা কি করবা, লাইন দিয়ে একটা সারফেস করে নিবা। হ্যাঁ, তাহলে কেন লাইন আমি এখানে সবকিছু করাই দিব কেন? ধরো আমার এরকম আছে সাতটা, এরকম করে পয়েন্টে পয়েন্টে দাগ দিব, দাগ দিয়ে এই যে এর যদি সারফেস মিলে এই যে হয়ে গেছে। এখন তবে এক্সট্রুডে যাই, এক্সট্রুড যাবো এই যে নাকি কার্নিশের জন্য পরে, তুমি শুধু এইটা আগে ইয়া করো, তারপর বাকি সব হবে। না, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ডোর টোর খুলে দেয়, দেখো কি করতে হবে না করতে। ক্লাস কিন্তু খুবই ছোট, শুধু ডোর বসাইছে আর কিছুই করিনি, ঠিক আছে। এটা দেয় তুমি আবার নতুন করে দরকার হইলে সম্পূর্ণ এইটা ফাইলে আর কাজ করবা না, নতুন করে ফাইল ইম্পোর্ট করবা, করার পরে সিরিয়াল বাই সিরিয়াল সব করতেই থাকবা, ভিডিও ভালোভাবে দেখবা, করতে থাকবা। নাকি কাল ক্লাস বন্ধ দিব? আচ্ছা, তাহলে তুমি করতে পারলে আমার কোনো সমস্যা নাই, তাহলে তুমি করতেই থাকো। না, এই প্ল্যানে সমস্যা নাই, তুমি নতুন করে ফাইল ওপেন করবা, ইম্পোর্ট করবা, প্রথম থেকে ভিডিওগুলো দেখবা কিভাবে নিছি। না ওগুলা না, ওগুলো কিছু নেই। যখন আমরা রেন্ডার দিব, দেখো আমি রেন্ডার যদি দিই না, আমি ধরো রেন্ডার দিব, এই দেখো রেন্ডার দিচ্ছি, ঠিক আছে। এগুলি একটা রেখাও থাকবে না, টুডি রেখা একটাও আছে দেখা যায়? দেখো দেখি, কিচ্ছু দেখা যাবে না, বুঝেছে? মানে কিচ্ছু দেখা যাবে না। ঠিক আছে, দাও। আর ক্লাস না গেলে আজকে এই পর্যন্ত। আজকে কয়তম ক্লাস?